৪৭-এর পর এখন পর্যন্ত জামায়াতে ইসলামী কোনো ভুল করে থাকলে তার জন্য শর্তহীনভাবে ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে একই সাথে তিনি জানিয়েছেন, জামায়াত এভাবে এর আগেও ৩ বার ক্ষমা চেয়েছে। দলের আমিরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ইস্যুতে জামায়াতে ইসলামীর অবস্থান স্পষ্ট। সম্রাট আনোয়ারের রিপোর্ট। জামাত এটাকে সম্মান করলো না কেন? এটা একটা লিজিটিমেট প্রশ্ন। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হোটেলে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভায় অংশ নেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমার কোনো ডিসিশনে জাতির প্রতি হলে আমার মাপ চাইতে অসুবিধাটা কোথায়? সেখানে তিনি ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত সময়ে জামায়াতের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য বিনা শর্তে ক্ষমা চান। জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো দরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এরপর থেকেই আলোচনার পালে হাওয়া। আমিরের বিনা শর্তে ক্ষমা চাওয়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল। জানান, জামাত আমিরের বক্তব্যের বিষয়ে তিনি নিজে দেশে ফিরেই জানাবেন। তবে ৭১ ইস্যুতে তার দলের অবস্থান স্পষ্ট। অতীত জড়িয়ে যে সমালোচনা তা জামায়াতকে রাজনৈতিকভাবে ঘায়েল করতেই করা হয় বলে জানান তিনি। আমাদের গঠনতন্ত্র বাংলাদেশের স্বাধীনতার কথাই আছে এবং বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশে আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই। অতীতে তকমা দিয়ে সব শেষ করতে চায়, এটা জনগণ গ্রহণ করতেছে না, এটা প্রমাণ ছাত্ররা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামাতের দূরত্ব বাড়ছে কিনা সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এনসিপির সঙ্গে জামাতের রাজনৈতিক সম্পর্ক শেষ হয়নি। যে মতানৈক্য তৈরি হয়েছে তা কেবল জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে। নির্বাচনকে সামনে রেখে জামায়াত এনসিপি সহ 8টি দলের মধ্যে আলোচনা চলছে বলেও জানান এই জামায়াত নেতা। রাজনৈতিক দল হিসেবে মতপার্থক্য থাকবেই, আলাপ আলোচনার মাধ্যমে আবার সেটা কভার করা যাবে ইনশাআল্লাহ। এখন আমরা নির্বাচনী সমঝোতার লক্ষ্যে আমরা কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি। জামাত সহ 8টি দল চলমান কর্মসূচিতে আছে। আরও কিছু দলের সাথেও আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং সেটা বাড়বে ইনশাআল্লাহ। এনসিপির সাথে তো ফরমাল সম্পর্ক বিচ্ছিন্নের কোনো কথা আমরা বলিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচনের জন্য জামায়াত প্রস্তুত জানিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার বলে মন্তব্য করেন তিনি। তবে সেটি জামায়াতের 5 দফা দাবি মেনেই হতে হবে বলে জানান। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত এবং এই প্রস্তুতি আমরা 2 বছর আগ থেকে শুরু করেছি, আর গণ অভ্যুত্থানের পরে এটা আরো জোরদার হয়েছে। নির্বাচনের মাঠে জামায়াত ইসলামীর সবচেয়ে বেশি নারী এবং তরুণ ভোটারদের সাড়া পাচ্ছে বলে দাবি করেন জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল। আমরা এই কথা বলবো না যে আমরাই সরকার গঠন করব, জনগণ নির্ধারণ করে দিবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।